আমার শরীরের মধ্যে আজকে ডেটে কোনো রোগ নাই, কোনো ওষুধ খাই না। হ্যাঁ বাবু, আপনার রোগ নেই তাই জন্য আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, মানে আমার মা, হুম তার কোনো মানে অসুখ নেই, হুম হ্যাঁ, তারপরেও মানে সমস্যা হয় কি মাঝে মাঝে হয়তো এই আঙুলগুলো একটু ফুলে যায়, হুম, মানে এই আঙুলটা এমন হয় যে হ্যাঁ। এইভাবে মানে এতটুকু মুভমেন্ট নেই যে হালকা ভাবে নড়িয়ে দিবে। যদি পা হাত যদি ফুলে যায়, বিশেষ করে পাও ফুলে কখনো কখনো, কিছু অসুখ হ্যাঁ, সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড কিন্তু বেড়ে যায়। কি হয়? ইউরিক অ্যাসিড বেড়ে যায়। ইউরিক অ্যাসিড যখনই বেড়ে যাবে তখন মাথায় রাখবা যে লাউ, যে বাজারে লাউ পাওয়া যায় না, সেই লাউকে নিবা। লাউটাকে নিয়ে সকালবেলা খালি পেটে, ভালো করে বুঝো, সকালবেলা খালি পেটে সেই লাউটাকে টুকরো টুকরো, মানে তার যে উপরে যে ছিলকাটা ওটা কিন্তু ফেলবা না, ওটা সমেত অল্প নিবা, কেটে নিলা, মিক্সচার মেশিনে দিয়ে দিবা। দিয়ে দেওয়ার কি হবে, ওটা গ্রাইন্ড হয়ে যাবে। হলো, হওয়ার পরে সুতির কাপড় নিবা বা নেট নিবা, মানে কোন জাল নিবা, দিয়ে চেপে দিবা। ঠিক আছে, তাহলে 1 গ্লাস লাউয়ের জুস হয়ে গেল। ঠিক, ওই লাউয়ের জুস দেওয়ার পরে যে ফুলে যাচ্ছিল সেই ফুলাটাই ইউরিক অ্যাসিডটা পুরোপুরি কমপ্লিটলি ঠিক হয়ে যাবে 3-4 দিনের মধ্যে। ব্যথাও কমে যাবে। ইউরিক অ্যাসিডের জন্য প্রচুর ব্যথা হয়, ফুলে থাকে। মানে দেখুন চলে যাবে। 3 থেকে 4 দিনের মধ্যে ফোলাটা যেটা ছিল সেটা কমে যাবে, ব্যথাও কিন্তু কমে যাবে। বুঝা গেল কথাটা? আর অ্যালোপ্যাথি ওষুধ খেয়েই যেতে হবে, ঠিক আর হবে না। ওষুধ খায় তোমার মা? না অ্যালোপ্যাথি খাই না, কিন্তু মানে প্রচন্ড ব্যথা হয় বা কিছু করতে হ্যাঁ। হয় না, মানে আমি পাশে মানে দোকান আছে হুম। ওখান থেকে নিয়ে এসে পাশের দোকান থেকে ওষুধ দিয়ে খায়। ঠিক, যেটা বললাম সেটা কিন্তু করবা, ঠিক হয়ে যাবে। বুঝা গেল? তাহলে আমাদেরকে কিভাবে চলতে হবে বুঝা গেল। সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার পর অবশ্যই কিন্তু 10 মিনিট 5 মিনিট কিন্তু অবশ্যই তোমরা কিন্তু হাঁটবা। মামুনি বলছে পেট ব্যথা, অ্যাকচুয়ালি মামুনি খাবার খেয়ে 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপর তুমি হাঁটতে যাবা। হেঁটে এসে তারপরে শরীরটা তোমার ঠান্ডা হয়ে গেলো, তারপর জল পান করবা। জল পান করে ডাইরেক্ট তারপর তুমি কি জোরে জোরে হাঁটো নাকি? জোরে জোরে কাজের বিষয় জোরে জোরে হাঁটতে হয়। কখনো খাবার খেয়ে জোরে জোরে হাঁটবা না, সে দুপুর বেলা হোক বা সন্ধ্যাবেলা হোক, একদম আস্তে আস্তে। কারণ খাবার খেয়ে যখনই তুমি জোরে জোরে হাঁটবা পেট ব্যথা করবে। বুঝা গেল কেন হচ্ছে সমস্যাটা? খাবার খেয়ে 40 মিনিট পর তুমি জল পান করে তারপর তুমি হাঁটতে যাচ্ছ, এটা করবা না। খাবার খেয়ে নাও, 15-20 মিনিট রেস্ট নাও, রেস্ট নিয়ে তারপরে তুমি 10-15 মিনিট হাঁটো, তারপরে এসে আরামসে তুমি 1 ঘন্টা টাইম হয়ে গেল, জল পান করে নাও। দেখো তুমি তারপর থেকে তোমার পেট ব্যথা আর করবে না। বুঝা গেছে? কিছু হুম। হবে না না না, লাভের জুসের মতোই কখনো কিন্তু লবণ তেল মশলা ঝাল কিছু দিবে না, শুধু লাভের জুস। বুঝা গেল? এবার আরেকটা মজার জিনিস তোমাদেরকে শিখায়। অনেকজনের দাঁত থেকে রক্ত বেরোয় না? এখন কার কার বেরায়? বেরায়। অনেক সময় দেখবা যে দাঁত কিন্তু হলুদ হয়ে গেছে, তাই না? হয়ে গেছে না? দাঁত ব্যথা করে অনেকজনের, করে না? দাঁত ব্যথা করে না? করে। দাঁত অনেক সময় কি হয়, কারো মুখ থেকে আবার বন্ধও করে, হয় কেন করে? তো দেখবা বিষয়গুলোকে ছোট ছোট করে বুঝবা। দাঁত হলুদ হয়ে গেছে বা দাঁতে ব্যথা করছে বা মাড়িটা ফুলে গেছে, রক্ত বেরাচ্ছে, ওষুধ আমাদের বাড়িতেই আছে। ঠিক, এবং কেন হয় সে বিষয়টাকে বুঝবা। কেন হয় সে বিষয়টা আগে বুঝবা। সেটা হচ্ছে কারো যখন পেট অতিরিক্ত খারাপ হয়ে থাকবে না বাবু, যার পেটের সমস্যা তৈরি হয়ে থাকে, দেখবা তার কিন্তু দাঁত থেকে রক্ত বেরাবে। বুঝা গেল? এটা একটা কারণ। দ্বিতীয়ত, তুমি খাবার খেয়েছো, রাত্রে তুমি ব্রাশ করোনি। ব্রাশ করোনি বলতে মানে আমি ওই মাজল লাগিয়ে ব্রাশ করতে বলছি না, পেস্ট লাগিয়ে ব্রাশ করতে বলছি, খালি ব্রাশ। তুমি সেটাও করোনি। খাবার যখন দাঁতের মধ্যে থাকে সেটা কিন্তু পচে যায়, পচে যাওয়ার পরে এই সমস্যাগুলো, ইনফেকশন গুলো কিন্তু তৈরি হয় দাঁতের মধ্যে। বুঝা গেল? তবে কিন্তু আমাদের দাঁতগুলো ব্যথা করে। বোঝা যাচ্ছে? মামুনি গল্প করবা? হাসছো, গল্প করো না, কাজে। তো কটা কারণ বললাম? দুটো। এক, পেট যদি বেশি অসুস্থ থাকে তার দাঁত দিয়ে রক্ত বেরাবে। একজন আমেরিকান মহিলার দাঁত থেকে প্রচুর হারে রক্ত বেরাতো, সেটা বিনা পয়সায় আমি ঠিক করে দিচ্ছি। ইউটিউব চ্যানেলে পেশেন্টের জন্য একটা নাম্বার আছে, যেটা 7-8টা দেশের সাথে লোকের সাথে আমি কিন্তু কথা বলি আজকে। দেখুন, ঠিক আছে, তোমাদেরকে বলবো আমি ধীরে ধীরে।
তো যে কথাটা আমি বলছিলাম, যে রাত্রে ঘুমানোর সময় অবশ্যই কিন্তু মাথায় রাখবা খালি ব্রাশ দিয়ে ব্রাশ করে নিবা, মাজন ব্যবহার করবা না। আমি কিন্তু মাজন ব্যবহার করি না, 2-3 বছর 2 বছর ধরে কিন্তু মাজন ব্যবহার করি না। আমি খালি ব্রাশ দিয়ে ব্রাশ করবো। খালি ব্রাশ দিয়ে ব্রাশ না করলে সকালবেলা মুখটা বেশি গন্ধ করে। বুঝা গেল? ক্লিয়ার হয়েছে? চলো, তাহলে তোমার দাঁত কি থাকবে? ভালো থাকবে। যাদের মাড়ি থেকে রক্ত বেরাচ্ছে বা ব্যথা করছে, কি করবা? অ্যালোভেরা আছে না সবার বাড়িতে? অ্যালোভেরা গাছটা আছে। অ্যালোভেরাকে কখনো ব্যবহার করেছিলা? করেছো কোনোদিন ব্যবহার? কিভাবে ব্যবহার করেছো? চুলে লাগিয়েছো। আর কেউ অ্যালোভেরা খেয়েছো? খাওনি, তুমি খেয়েছো। সেই অ্যালোভেরা কখনো দাঁতে লাগিয়েছো? টাকা বাঁচিয়ে দিচ্ছে, কিন্তু টাকা বাঁচিয়ে দিচ্ছে। কারো যদি দাঁত ব্যথা করে বা মাড়ি থেকে রক্ত বেরোচ্ছে, ফুলে গেছে, অ্যালোভেরা জেলটা নিয়ে চারোদিকে তুমি ঘষে নাও দিনে 3 বার। দাঁত দাঁত ব্যথা যে করছিল, মানে মাড়ি ফুলে গেছিল বা রক্ত বেরোচ্ছিল, টোটাল বন্ধ হয়ে যাবে। পরপর 2-3 দিন করে নাও, টাকা বেঁচে যাবে। ঠিক বিশাল কিন্তু চমৎকারী। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না? সেই আমেরিকান যে মহিলাটা, সে আমেরিকাতে কিন্তু অপারেশন করার অনেক খরচা, কিন্তু দাঁতের একটা দাঁত যে অপারেশন করেছিল $1000 লেগেছিল। মানে আমাদের ভারতবর্ষে হচ্ছে এখন মনে হয় 86 কি 88 হাজার টাকা লাগবে একটা দাঁতেরই করতে। আমাদের 3-4 হাজার টাকা, তাই না? ওখানে অনেক খরচা। তো ওনার কিন্তু আবার কিছুদিন পর দাঁতের কিন্তু ইনফেকশন হয়েছে, সৃষ্টি হয়ে গেছে। তো ওনাকে যখন আমি বলি যে অ্যালোভেরা জেলটা কিন্তু আপনি লাগিয়ে নেবেন, 2 দিন থেকে 3 দিন পর উনি আমাকে বলেন, স্যার আমার পুরোপুরি দাঁতে থেকে রক্ত বেরোচ্ছিল, ফুলে গেছিল, টোটালটা বন্ধ হয়ে গেছে। তোমাদেরকে বলছি তোমরা ব্যবহার করবা, একদম পুরোপুরি ভাবে ঠিক হয়ে যাবে। এবং যাদের দাঁত হচ্ছে হলুদ, এখন দেখবা যে দাঁত পরিষ্কার করতে অনেকজন যায় না, হলুদ দাঁতটা যেন সাদা হয়ে যায়, তাই না? আরে ভাই, ওষুধ আমাদের বাড়িতে আছে। অনেক সময় কি হয়, ডালে লেবু দিয়ে খাও না? লেবু দাও তো, ইস, দিলে একটু লেবু, গরমের সিজনে বেশি, তাই না? শীতের সময় কম দাও। লেবুর রসটা খেয়ে নেওয়ার পরে ওই লেবুর এটাকে ফেলে দিবা না, চালিয়ে শুধু ওটা দিয়ে ঘুষলে হবে না। ওর মধ্যে কালো লবণ বা পিঙ্ক সল্ট যেটাই নিবা, বোঝা গেল? ব্ল্যাক সল্ট বা পিঙ্ক সল্ট, বোঝা গেছে? ওর মধ্যে যে সাদা অংশ, মানে ওর রসটাকে বের করে দিলা, বোঝা গেছে? রসটাকে বের করে দিয়ে ওর মধ্যে পিঙ্ক সল্ট দিয়ে দাঁতের 4 সাইডে ঘুষবা, দেখবা দাঁত কিন্তু পুরোপুরি ভাবে সাদা হয়ে যাবে। বোঝা গেল? গেছে? তো বলো, টাকা বাঁচলো না বাঁচলো না? বেঁচেছে। আজকে থেকে মাজন ব্যবহার করবা না। কি করবা না? বলো 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 যে স্যার আজকে থেকে করবো না স্যার মাজন ব্যবহার। বলো। গন্ধ করবে দাঁত, মুখ বন্ধ করবে। আরে লেলিরা, আমি তোমাদেরকে বললাম যে মুখ বন্ধ করে পেট খারাপের জন্য, আর হচ্ছে দাঁতে খাবার আটকে গেলে সকালবেলা খালি ব্রাশ দিয়ে ব্রাশ করবা, আর রাত্রে বেলাও খালি ব্রাশ দিয়ে ব্রাশ করবা। এবং কি করবা, সপ্তাহে 2-3 দিন কি করবা, একটু হলুদ দিবা, একটু লবণ দিবা, একটু তেল দিবা, সরষার তেল দিয়ে ব্রাশে লাগিয়ে এবার ব্রাশ করবা, চক 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 করবে দাঁত। ওর মধ্যে যদি পারো একটু লেবুর হচ্ছে রস দিয়ে দিবা 2-3 ফোঁটা। তাহলে মাজনের দরকার আছে কি? বুঝতে পারোনি? একটু হলুদ, একটু লবণ, ঠিক আছে, একটু সরষার তেল আর 2-3 ফোঁটা হচ্ছে লেবুর রস দিয়ে ব্রাশে লাগিয়ে ব্রাশ করো, দাঁত থাকবে সব সময় ভালো। যেতে যেতে হবে না কখনো ডক্টরের কাছে। বুঝা গেছে? কি হয়ে যাবে? আবার লেবু, ওর মধ্যে লেবুর যেইটা আছে ওর মধ্যে লবণ দিয়ে আবার ঘুষে না, পরিষ্কার হয়ে যাবে।